আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী চালের গুঁড়ের পিঠা লোডানির রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাতে পারেন। এটা খুব সহজে বানানো যায়। সেজন্য করবেন কি, চালের গুঁড়োকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন ভালো করে। এটা গরম পানি দিবেন না, গরম পানি দিলে হবে কি নরম হয়ে যাবে, পরে সিদ্ধ করতে গেলে পরে হবে না সুন্দর। এবং সুন্দর করে পিঠার সাইজ এরকম করে বানিয়ে নিতে পারেন আপনার যেরকম বানানোতে সুবিধা। এরকম দেখতে সুন্দর লাগে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর গরম পানির মধ্যে সেটাকে সিদ্ধ করে দিন। সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে দিবেন এবং পানির আঁচটা খুব কমে দেবেন, যতগুলো আছে সব সিদ্ধ করে নিন। এই পিঠাটা আসলে এমন একটা চালের গুঁড়ার পিঠা, সেটা আপনার অন্যান্য পিঠার মতোই, তবে একটু গ্রেভি থাকে, খেতে ভালো লাগে এবং পেটটাও ঠান্ডা থাকে। খুবই চমৎকার। সকল কেমিক্যাল মুক্ত খাবারের চেয়ে এই খাবারটা অনেক ভালো। তো আপনার যখন এটা সিদ্ধ করার পরে লবণ দিয়ে দিবেন এবং যখন দেখবেন যে আপনার গ্রেভিটা একটু পাতলা হয়ে যায়, তখন একটু হালকা করে চালের গুঁড়োটা দিয়ে দেন, পানির সাথে মিক্স করে দেখবেন গরম হয়ে যাবে এবং নামিয়ে নিন। এদিক দিয়ে আপনি এটাকে ভর্তার সাথেও খেতে পারেন। শুটকি ভর্তা সাথে শুটকি ভর্তা বানিয়ে নিতে পারেন। আমি অবশ্য যখন বানিয়েছিলাম তখন এইটার সাথে ছিল কয়েক পদের 3 পদের ভর্তা ছিল। তো গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই স্বাদ পাবেন এবং খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। তখনই বলবেন যে এই চালের গুঁড়ার লোডানি পিঠার স্বাদ কতটা চমৎকার। যারা রোগী আছে তারাও খেতে পারবেন এবং যারা সাধারণ পাবলিক আছে তারা তো পাগলের মতো খাবেন। ধন্যবাদ সকলকে।